সুমটি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইতালির ভিসা নিয়ে। আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে ইতালির ভিসা নিয়ে অনেক আলোড়ন তৈরি হয়, অনেক কিছুই এখন হচ্ছে যে ইতালির ভিসা হচ্ছে না কেন, ইতালির ভিসা কবে হবে, বা ম্যাক্সিমাম মানুষেরই চাহিদা হচ্ছে যে ইতালি কখন যাবে, কিভাবে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইতালির এই বিষয়গুলো নিয়ে, যে ইতালির ভিসা নিয়ে আসলে হচ্ছে কি, কিভাবে ইতালিতে আপনি যেতে পারবেন এবং কেন আপনি যেতে পারছেন না। তো চলুন কথা না বাজিয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি আমরা মূল বিষয়বস্তুতে চলে যাই। ইতালির ভিসা আপডেটের আজকের এপিসোডে আমি আপনাদেরকে জানাবো যে ইতালিতে এ পর্যন্ত বাংলাদেশ থেকে কতজন লোক গিয়েছে এবং কতগুলো নুলস্তা এসেছে। আমাদের দেশে যে নুলস্তাগুলো আসে তা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে ভুয়া জাল নুলস্তা আসছে। এই ভুয়া জাল নুলস্তা যে আসছে, এটি কি আমি মুখে বলছি নাকি আসলেই এই ভুয়া জাল নুলস্তাগুলো আসছে? প্রথমে কি হয়, আপনি যখন ইতালির জন্য টাকা জমা দেই, তখন আমাদের পরিচিত বা কোনো এজেন্সিতে আমরা টাকা জমা দিই। সেই টাকাটি জমা দেওয়ার পরে আমাদের জন্য নুলস্তা চলে আসে। কোথায় থেকে আসে? ইতালি থেকে আসে। এই নুলস্তা আসার পরে কিন্তু চেক দেওয়ার কোনো উপায় নাই। এই চেক আপনি কখন দিতে পারবেন? যখন আপনি নুলস্তা পাবেন। নুলস্তা পাবার পরে সেই নুলস্তা আপনি যখন ভিএফএস গ্লোবালে যাবেন, গ্লোবালে গিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে ওটা যখন চেক করবে তখন কিন্তু দেখা যায় যে আপনার নুলস্তাটি আসল নাকি জাল বা ভুয়া কিনা, এটি কিন্তু তখনই জানা যায়, এর আগে কিন্তু জানা যায় না। অথচ এর মধ্যে যখন আমরা টাকা জমা দিই তখন কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট জমা দিয়ে ফেলি। এরপরে যখন নুলস্তা আসে তখনও কিন্তু আমরা মোটামুটি একটা টাকা জমা দিয়ে ফেলি। এর মধ্যে আমাদের বেশ কিছু টাকা হাতছাড়া হয়ে যায়। ভিএফএস গ্লোবালে যখন আমরা চেক করি তখন কিন্তু আমরা দেখি যে আমাদের ম্যাক্সিমামেরই যে নুলস্তা আসে সেই নুলস্তা কিন্তু জাল আসে। এবং এই নুলস্তা জালের পরিমাণ কতটুকু? এটির জালের পরিমাণ প্রায় 70%। এটি আমার মুখের কথা না, এটি বাংলাদেশ সরকারের যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নিতে হয়, অর্থাৎ বিএমইটি যে অফিস আছে সেই অফিসের যে ডেটা আছে সেই ডেটা অনুযায়ী বাংলাদেশে যে নুলস্তাগুলো আসে তার 70%ই হচ্ছে ভুয়া নুলস্তা বা জাল নুলস্তা। ইতালি ওয়ার্ক পারমিট যে নুলস্তাগুলো আসে সেই নুলস্তাগুলো যে জাল, তার একটি উদাহরণ আমি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে ইতালির যে নুলস্তা দূতাবাসে জমা হয় সেই তথ্য অনুযায়ী 2022 সালে 33,240টি নুলস্তা জমা হয় ইতালির দূতাবাসে। এরপরে হচ্ছে 2023 সালে 74,352টি নুলস্তা জমা হয় ইতালির দূতাবাসে। এরপরে হচ্ছে 2 বছরের জমাকৃত নুলস্তার মধ্যে যাচাইয়ের অপেক্ষা 36,348টি। প্রতি মাসে সাক্ষাৎকার হচ্ছে 2400 আশেপাশে। তো এখন দেখেন যে এতগুলো নুলস্তা আসছে, কিন্তু এখন এই নুলস্তার মাধ্যমে কতজন লোক যেতে পারছে বা কতজনের ওয়ার্ক পারমিট বিএমইটি ক্লিয়ারেন্সের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, সেটি এখন আমরা জেনে নেব। ইউরোপের যে দেশগুলোতে ভিসা হচ্ছে তার একটি লিস্ট আমার কাছে আছে। আমি এখান থেকে শুধু আপনাদেরকে ইতালির বিষয়টি আজকে বলবো। ইতালিতে 2024 সাল, অর্থাৎ এই 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত লোক গিয়েছে 651 জন, এবং 2023 সালে লোক গিয়েছে 16,926 জন। এখন আপনারাই বলেন যে এই যে আমরা যে গত দিনগুলোতে যে দেখলাম যে এত এত নুলস্তা আসছে আমাদের, কিন্তু এই নুলস্তা অনুযায়ী 2022 সালে আসছে 33,240টি নুলস্তা, 2023 সালে আসছে 74,352টি নুলস্তা। তাহলে ভিসার সংখ্যা 2023 সালে যদি আপনি ধরেন 16,926 জন ফ্লাইট হয়েছে, তাহলে এটি তো 2022 সালে আসছে 33,240টি নুলস্তা, অথচ আপনার ফ্লাইট হয়েছে 16,926 জনের। এরপরে আপনার 2023 সালে 74,352টি নুলস্তা আসছে। এখান থেকে ভিসা হয়েছে 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত মাত্র
651 জনের। এটি কিন্তু সরকারি ওয়েবসাইটের যে বিএমইডি ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো নেওয়া। এখন আপনি বলেন যে এই যে এত নুলস্তা আসছে সেই নুলস্তা থেকে যদি মাত্র 651 জনের বিএমইডি ক্লিয়ারেন্স হয়ে যদি ভিসা হয়, তাহলে অবশ্যই বাকি যে নুলস্তাগুলো আসছে সেই নুলস্তাগুলো ভিএফএসে জাল ধরা পড়েছে, ভুয়া ধরা পড়েছে, যে কারণে সেগুলো বিএমইডি ক্লিয়ারেন্স কার্ড হয়নি। এখন আপনি তো ইউরোপের ওয়ার্ক পারমিট আসলে আপনি চেক করতে পারবেন না। এটি আপনি যখন এম্বাসি ফেস করবেন তখনই কিন্তু আপনি এটা চেক করতে পারবেন, এর আগে কিন্তু আপনি চেক করতে পারবেন না। তাই আপনারা যারা ইতালিতে যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে যেন প্রতারিত না হয়। আর ইতালি হচ্ছে একটি স্বপ্নের দেশ। ইউরোপ মানেই সবারই স্বপ্নের দেশ। ইউরোপে সবাই যেতে চায়, বিশেষ করে আমাদের যে শিক্ষিত তরুণ ভাইরা আছে তারা সবাই ইউরোপে যেতে চায়। ইউরোপে গেলে লাইফ সেট, ইউরোপে গেলে টেনশন নাই, সব কিছু মিলে ইউরোপের প্রতি সবারই আগ্রহ বেশি। তার মধ্যে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য ইতালিটা হচ্ছে বিশেষ আগ্রহের জায়গা। তাই আপনারা যারা ইতালিতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই সতর্কতার সাথে ফাইল জমা করবেন, পাসপোর্ট জমা করবেন, এবং পাসপোর্টের সাথে টাকা জমা করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ভুয়া বা জাল নুলস্তা আসতেছে, বা আমাদেরকে ভুয়া জাল নুলস্তা দিয়ে প্রতারিত করার চেষ্টা করতেছে। এখন আপনি যদি বেশি টাকা জমা দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার রিস্কও বেশি হয়ে যাবে। আবার একটি বিষয় হচ্ছে যে আপনি যদি টাকা জমা না দেন তাহলে আপনার কাজ কে করে দিবে, এটি একটি কথা। তাই বিশ্বস্ততার সাথে কাজ করবে এবং অবশ্যই পরিচিত মানুষের সাথে কাজ করার চেষ্টা করবেন, এবং খুবই সহনীয় পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করবেন, যেন যে পরিমাণ টাকা দিলে আপনার ভোগান্তি কম হয় এবং সহজে, যদি আল্লাহ না করে বিপদে পড়েন, সহজে যেন আপনি সেই টাকাটি ফেরত পেতে পারেন বা তার কাছ থেকে তুলে নিতে পারেন। আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের বা আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ ইনফরমেশন বা তথ্যের কারণে আমাদের দেশে অনেক মানুষ এখনও প্রতিনিয়ত প্রতারিত হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন আমি এই তথ্যটি আপনাদের কাছে শেয়ার করছি আপনারাও অন্যদের কাছে এই তথ্যটি শেয়ার করে দিন, যেন আমার আপনার মতো যে ভাইরা আছে যারা প্রবাসে যেতে চাচ্ছে, ইউরোপ যেতে চাচ্ছে, তারা যেন নতুন করে প্রতারিত না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।